নমস্কার, আমি রাহুল চক্রবর্তী। আপনারা দেখছেন গণবার্তা ইউটিউব চ্যানেল। দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন, শেয়ার করুন। আজকে এমন একটা পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে আছি বাংলায়, যেন বাংলায় কোনো নির্বাচিত সরকার নেই। যে সরকার বিগত 15 বছর ধরে বাংলা শাসন করছেন, সেই সরকার বাংলার মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে সেই সরকার নির্বাচিত করেছে। একটা দেশ চলে সংবিধানের উপর নির্ভর করে। সেই সংবিধান মেনে যেরকম দেশ চলে, সেরকম সংবিধান মেনে আমাদের রাজ্যও চলছে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বিগত 15 বছর ধরে বাংলার উন্নয়ন, বাংলার সড়ক, বাংলার শিক্ষা, স্বাস্থ্য থেকে শুরু করে সব রকম প্রকল্প, প্রায় 100-র উপরে প্রকল্প রয়েছে আমাদের বাংলায়। স্বাস্থ্য সাথী থেকে শুরু করে লক্ষ্মী ভান্ডার, যুব সাথী, সবুজ সাথী, অজস্র। এই কর্মকাণ্ডে বাংলার মানুষের যে উপকার, বাংলার মানুষ যে সুবিধা পেয়েছে, সেই সুবিধা দিল্লির সরকার তারা হিংসায় জ্বলছে। তারা বাংলার এই উন্নয়ন তারা মেনে নিতে পারছে না। তারা ওই বসন্তের কোকিলের মতো মাঝে মাঝে বাংলায় আসেন, কিছুদিন কুহু কুহু করেন, করে তারপরে উড়ে চলে যায়। বাংলার মানুষ সেটা বুঝতে পেরেছে। বাংলার মানুষ বুঝতে পেরেছে বলেই 15 বছর ধরে তাদেরকে বর্জন করেছে। বাংলার মানুষ তাদেরকে পরিত্যাগ করেছে। এখন তারা দেখছে বাংলায় সোজা পথে ঢোকা যাচ্ছে না, বাংলাকে দাবিয়ে রাখা যাচ্ছে না। তারা তাই পিছনের দরজা দিয়ে ঢোকার চেষ্টা করছে। পিছনের দরজাটা কি? পিছনের দরজাটা হচ্ছে রাজভবন। রাজভবনের পিছনের দরজা দিয়ে কেন ঢুকছেন? তার কারণ হচ্ছেন তারা সংবিধানটাকে মানেন না বা মানতে চাইছেন না। যদিও এখন রাজভবনের নাম পরিবর্তন করে দিয়েছে, লোক ভবন। আচ্ছা, লোক ভবন খুব ভালো কথা। এই রাজ্যপালকে যদি হাতে রাখা যায়, এটা নরেন্দ্র মোদীর ধারণা, রাজ্যপালকে দিয়ে পশ্চিমবঙ্গ পরিচালনা করবেন। দিল্লি থেকে বসে কলকাতা পরিচালনা হবে। আমি নরেন্দ্র মোদীকে অনুরোধ করব, একটু বাংলা ভাষাটা শিখে তারপরে আসুন। বাংলা ভাষা না জানলে, বাংলায় কথা না বলতে পারলে বাংলা জয় করতে আপনি পারবেন না। বাংলা জয় করতে গেলে বাংলার সাহিত্য জানতে হবে, বাংলার ইতিহাস জানতে হবে। বাঙালির মন জয় করতে গেলে বাঙালির রান্নাঘরের মাছ ভাতের কথা আপনাকে জানতে হবে। আপনারা তো মাছ মাংসই তুলে দিচ্ছেন। বাঙালি প্রধান, বাঙালির মাছে ভাতে বাঙালি। যাকে, সেই কথা আমি যাচ্ছি না। আপনারা যে করেই হোক ভাতে মারতে চাইছেন বাঙালিদেরকে। সংবিধান কে তোয়াক্কা করে আপনারা রাষ্ট্রপতি শাসন করতে চাইছেন। রাজ্যপালকে দিয়ে
বাংলা চালাতে চাইছেন। ওই জন্য হঠাৎ করে রাজ্যপাল পরিবর্তন করে দিলেন। বাংলার যে প্রকল্পগুলো আছে, যে প্রকল্পগুলো বাংলার মানুষের দৈনিক জীবনযাপনে তাদের অনেক উপকার হয়েছে। একটা ছেলে মাধ্যমিক দেওয়ার পর উচ্চ শিক্ষার জন্য বিভিন্ন রকম টিউশন নেওয়ার জন্য, গ্রাম থেকে শহরে আসার জন্য তার গাড়ি ভাড়া লাগে। এই যুব সাথী, স্বাস্থ্য সাথী, লক্ষ্মী ভান্ডার, সবুজ সাথী, কৃষক যোজনা, এরকম অজস্র প্রকল্প যেগুলো সরকারি প্রকল্প, এই সরকারি প্রকল্পগুলো চালানোর জন্য সরকারি আমলারা থাকেন এবং তাদের একটা সিস্টেম আছে এগুলো চালানোর জন্য। প্রত্যেক মাসে মাসে সেই টাকাগুলো তাদের অ্যাকাউন্টে যাবে, জনসাধারণ সেই অ্যাকাউন্টে টাকাগুলো গেল কিনা তাদের নাম। আপনারা কি করছেন? হঠাৎ করে এই ভোটের সময় জ্ঞানেশ কুমার, আমি বুঝতে পারছি না পশ্চিমবঙ্গে নির্বাচন হতে চলেছে নাকি কোনো যুদ্ধ ঘোষণা হয়েছে। আমি সেদিনকেই দেখছিলাম সেনাবাহিনীতে ভরে গেছে। কেন এত সেনাবাহিনীর কি আছে? আধা সামরিক বাহিনী, যারা বাংলা ভাষা জানে না, যারা ভোট দিতে আসবে বাঙালি, তারা বাংলায় কথা বলবে, আর ওই সেনাবাহিনী তারা হিন্দিতে কথা বলবে। এর আগের ভোটে আমরা দেখেছি কি নোংরা অত্যাচার করেছে, গুলি চলেছে, মানুষ মরেছে, সবটাই ইচ্ছাকৃত। বাংলা দখল করার মতলব। এই নোংরা খেলা বন্ধ করুন। রাষ্ট্রপতি শাসন অন্তত বাংলায় করতে যাওয়ার চেষ্টা করবেন না। অঘোষিতভাবে যেটা করছেন সেটা অন্যায় করছেন। এর জবাব বাংলার মানুষ দেবে। বিজেপি সরকারের একটাই মতলব, বাংলাতে এতগুলো প্রকল্প চলছে সেই প্রকল্পগুলো যেন বন্ধ হয়ে যায়। মানুষ যে উপকার পাচ্ছে সরকার থেকে যাতে সেগুলো বন্ধ হয়ে যায়, এবং বন্ধ হয়ে গেলে একটা হাহাকারের সৃষ্টি হবে, এটাই তাদের মতলব। আমি বলবো নরেন্দ্র মোদী, আপনি মূর্খের স্বর্গে বাস করছেন। আপনার বিদায় নেওয়ার সময় এসে গেছে। 100 দিনের টাকা তো দেননি, আবাস যোজনার টাকা দেননি। ভেবেছিলেন এগুলো না দিলে বাংলা হয়তো পথে বসবে, কিন্তু বাংলা লড়াই করতে জানে। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মমতা ব্যানার্জি, তিনি ঘোষণা করেছিলেন 100 দিনের টাকা যদি দিল্লি থেকে না আসে, দিল্লির সরকার যদি না দেয়, পশ্চিমবঙ্গ সরকার সেই টাকার ব্যবস্থা করবে। করেছে, বাংলার মানুষ উপকৃত হয়েছে। ঠিক এই জায়গাটাতেই রাগ নরেন্দ্র মোদীর। বাংলা মাথা নিচু কেন করছে না? বাংলার মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী কেন দিল্লির কাছে হাত পাতছে না? পাতবে না। বাংলার মানুষ, বাঙালি হাত পাততে জানে না। বাংলা তার অধিকার জানে, বাংলা তার অধিকার ছিনিয়ে নিতে জানে। সাবধান হয়ে যান, সময় হয়েছে। যে বাড়াবাড়িটা আপনি করছেন নরেন্দ্র মোদী, বাঙালির সঙ্গে খেলতে আসবেন না। এমন হার হারবেন, ঘর থেকে আর বেরোতে পারবেন না। বাঙালিরা লড়ার জন্য প্রস্তুত। জ্ঞানেশ কুমারকে আমি বলে দিচ্ছি, আপনি যত সৈন্য পাঠান, আপনাদের তো আবার আমেরিকা ট্রাম্পের সঙ্গে কথা বলে পশ্চিমবঙ্গের ইলেকশন করাচ্ছেন। জিজ্ঞেস করে আসুন, দরকার পড়লে আমেরিকা থেকে সোলজার নিয়ে আসুন, সোলজার নিয়ে এসে প্রতিকারা বুথে বুথে পাঠিয়ে দিন।
প্রতিটা লোকের বাড়িতে পাঠিয়ে দিন। আধা সামরিক বাহিনী, মিলিটারি, যা যা আপনাদের কাছে আছে, যত রকম সৈন্য আছে, যত রকম সামরিক বাহিনী আছে, সব নামিয়ে দিন। একটাই কথা বলবো, বাঙালির শিরদাঁড়াটা না শক্ত, সোজা। বাঙালির শিরদাঁড়া ব্যাকা করতে আপনি পারবেন না, বাঙালিকে আপনি মাথা নত করতে পারবেন না। আর বাংলার নেত্রীর নাম মমতা ব্যানার্জি, বাংলার মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি। 26-এর ইলেকশনেও বাংলার মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি থাকবে। নমস্কার।